আমার আপন বোনের সাথে সেদিন রাতে যা ঘটেছিল সেটা শুনলে তোমাদের দাঁড়িয়ে যাবে। আমার নাম আশিক। বয়স ১৯। মাত্রই এসএসসি পরীক্ষা দিয়েছি। আমার আপন বড় বোনের নাম মিলা। বয়স ২৫। দেখতে অনেক সুন্দরী। আমার বোনের বিয়ে হয়েছে ২ মাস হল। দুলাভাই বিদেশ থাকে। ছুটি শেষ তাই সে আবার বিদেশ চলে গেল। এদিকে আমার বোনের শ্বশুর শাশুড়ি কেউ বেঁচে নেই। তাই আপা বলল, আশিক, তুই আমার সাথে চল। আমি একা থাকতে পারব না। তুই আমার সাথে থাকবি। তোর লেখাপড়া থেকে সকল খরচ, যখন যা লাগবে সব আমি দিব। আর তুই আমার বাজার করা সহ বিভিন্ন কাজে আমাকে সহায়তা করবি। আমি আর না করতে পারলাম না। বোনের সাথে চলে গেলাম তার শ্বশুরবাড়ি। বন্ধুরা, এই গল্পটি শোনার আগে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিও। বোনের শ্বশুরবাড়িটা একটু ভিতরে। চারদিকে শান্ত পরিবেশ। ২ তলা একটা দালান। আমি আর আপা উপরের ঘরে উঠলাম। ঘরটা বেশ সাজানো। বিছানা বড়। ২ পাশে জানালা। এক পাশে টিভি। আপা আমাকে বলল, তুই এই রুমেই থাক, আমার পাশে। ভয় লাগলে হাত ধরিস। আমি একটু লজ্জা পেলাম, কিন্তু কিছু বললাম না। রাতে খাওয়া শেষ করে দুজনেই ঘরে এলাম। আপা তার বিছানার এক পাশে শুয়ে পড়ল, আমি অন্য পাশে। হঠাৎ করেই বিদ্যুৎ চলে গেল। ঘরটা অন্ধকার। আপা একটু ভয়ে ভয়ে বলল, আশিক, তুই কাছে আয়। ভয় লাগতেছে। আমি কিছু না বলেই পাশে গিয়ে শুলাম। আপা আমার হাত ধরে রাখল। তার হাতটা কাঁপছিল। আমি চুপচাপ ছিলাম। হঠাৎ করেই আপা বলল, আশিক, তুই কি আমার পাশে ভালোভাবে শুবি? একটু জড়িয়ে ধরবি? আমি অবাক হয়ে তাকালাম, কিন্তু কিছু বললাম না। ধীরে ধীরে ওর গায়ে গিয়ে জড়িয়ে ধরলাম। ও বলল, তোর শরীর অনেক গরম, ভালো লাগতেছে। আপা আমার গাল ছুঁয়ে বলল, তুই অনেক বড় হইছিস। তোকে আমি আগের মতো দেখি না। আমি জবাব দিলাম না, শুধু ওর গায়ে মুখ রাখলাম। ও আমার কপালে একটা নরম চুমু দিল। আমি চোখ বন্ধ করে অনুভব করলাম। হঠাৎ করেই ও বলল, আশিক, তুই কি ঘুমাচ্ছিস? আমি বললাম, না আপা, তুই বল। ও বলল, তুই পাশে থাকলে আমার মনটা শান্ত হয়। তুই কোথাও যাবি না? আমি বললাম, না আপা, তুই চাইলে আমি সারা জীবন তোর পাশেই থাকব। ও আমাকে আবার শক্ত করে জড়িয়ে ধরল। ঘরের ভেতরে হালকা বাতাস ঢুকছিল জানালা দিয়ে, তবুও ওর শরীর গরম হয়ে উঠছিল। আমি অনুভব করছিলাম, আমার মনের ভিতরে কিছু একটা হচ্ছে। ভিন্নরকম অনুভূতি। অপরাধবোধ ছিল। কিন্তু তবুও আমি ওর গায়ে মুখ রেখে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা ঘুম ভাঙল জানালার হালকা আলো। আমি চোখ মেলেই দেখলাম আপা তখনও পাশে শুয়েছিল। তার মুখটা আমার খুব কাছে ছিল। ও নিঃশ্বাস নিচ্ছিল ধীরে ধীরে। ওর নিঃশ্বাস আমার গায়ে লাগছিল। আমি চুপচাপ তাকিয়ে রইলাম ওর দিকে। ও হঠাৎ চোখ খুলল। চোখে ছিল একরকম ঘুম ঘুম শান্তি। আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, তুই এখনো ঘুমাসনি রে আশিক? আমি মাথা নেড়ে বললাম, না আপা, তুই অনেক শান্তিতে ছিলি তাই জাগাইলাম না। আপা হাতটা বাড়িয়ে আমার গাল ছুঁয়ে দিল। বলল, তোর গালটা এখন অনেক পুরুষ পুরুষ লাগতেছে। তুই তো এখন আর ছোট নাই। আমি কিছু বললাম না, শুধু ওর চোখে চোখ রাখলাম। হঠাৎ করেই আপা আমার চুলে হাত বুলিয়ে দিল। তারপর বলল, আশিক, তুই কি জানিস, রাতে তোর পাশে ঘুমিয়ে আমার খুব ভালো লেগেছে। অনেক সুরক্ষা অনুভব করছি। আমি শান্ত গলায় বললাম, আপা, তুই বললি তো, তুই যেভাবে বলবি আমি সব করব। তুই কখনো একা হবি না। আপা আমার দিকে তাকিয়ে একটু থেমে বলল, তুই কি একটু আমার পিঠে হাত বুলিয়ে দিবি? ঘুম ভাঙার পর পিঠে ব্যথা লাগতেছে। আমি আস্তে করে হাত বাড়িয়ে ওর পিঠে রাখলাম। ওর শরীরটা কেমন যেন গরম হয়ে উঠল। আমি ধীরে ধীরে হাত বুলাতে লাগলাম। ও চোখ বন্ধ করে শুয়েছিল। হঠাৎ ও বলল, তোর হাতটা অনেক কোমল আশিক। তুই জানিস,
তোর এই ছোঁয়ায় আমার বুকের ভেতর কেমন করে উঠতেছে। আমি চুপচাপ পিঠে হাত বুলাতে লাগলাম। আপা ধীরে ধীরে ঘুরে আমার দিকে মুখ করল। তারপর বলল, আশিক, তুই কি আজ সারাদিন বাসায় থাকবি? আমি বললাম, হ্যাঁ আপা। তুই বললেই বাইরে যাব না। ও একটু হেসে বলল, ভালো, তুই থাকলে আমি একা লাগব না। আর এখন আমি চাই তুই আমার সাথে একটু বসে থাক। আমি পাশে গিয়ে বসলাম। আপা আমার কাঁধে মাথা রাখল। তারপর বলল, আশিক, তুই কি জানিস, আমি আজকাল খুব একা অনুভব করি। স্বামীর সঙ্গে তো এখন কথা হয় না ঠিকমতো। বিদেশ থেকে ব্যস্ততার মাঝেও সময় দেয় না। আমি বললাম, আপা, তুই একা না, আমি আছি। তোর জন্য আমি সব করতে রাজি। আপা আমার দিকে তাকিয়ে বলল, তুই সত্যি খুব ভালো আশিক। আমি তোকে পেয়ে সত্যিই খুব শান্তি পাই। তারপর হঠাৎ করেই আপা আমার কপালে একটা দীর্ঘ চুমু দিল। আমি চোখ বন্ধ করে সেটা অনুভব করলাম। আপা বলল, তুই কি আবার একটু জড়িয়ে ধরবি? আমি ওর গায়ে মুখ রাখলাম। দুটো হাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরলাম। ও আমার কানে কানে বলল, তোর এই স্পর্শটা আমাকে একদম ভেঙে দিচ্ছে। তারপর দুজনেই অনেকক্ষণ চুপচাপ ছিলাম। বাইরের পাখির ডাক আর ভেতরের নিঃশব্দ উত্তাপ সবকিছু মিলে যেন একটা নতুন সম্পর্কের জন্ম নিচ্ছিল। আপা হঠাৎ উঠে বলল, চল, আজ আমরা একসাথে রান্না করব। আমি বললাম, ঠিক আছে, তুই যা বলবি আমি তাই করব। তুই শুধু পাশে থাক। আপা হেসে বলল, তুই পাশে থাকলেই সব সহজ মনে হয়। ভালোবাসা যে ঠিক এমনই হয় তা তুই আমাকে বুঝাইতেছিস। আমি কিছু না বলে শুধু হাসলাম। আর মনে মনে ভাবলাম, এই যে দিনটা শুরু হলো, এটা হয়তো আমাদের সম্পর্কের এক নতুন অধ্যায়। সকালবেলা ঘুম ভাঙার পর থেকে আপা যেন কেমন অন্যরকম আচরণ করতেছিল। ওর চোখে ছিল এক ধরনের প্রশান্তি। আমি বিছানায় বসেছিলাম। আপা তখনও হেলান দিয়ে বসেছিল। ওর চুলগুলো এলোমেলো, চোখে হালকা ঘুমের ছাপ। ও বলল, আশিক, তুই জানিস, তোর পাশে ঘুমাতে গিয়ে আমি এমন শান্তি পেয়েছি যেটা বিয়ের পরও পাইনি। আমি তাকিয়েছিলাম ওর দিকে। চোখে চোখ পড়তেই ও একটু লজ্জা পেয়ে মুখ ঘুরিয়ে নিল। তারপর বলল, তুই কি আজ শুধু আমার সাথেই থাকবি? আমি তোকে ছাড়া একদম ভালো থাকি না। আমি বললাম, হ্যাঁ আপা, তুই চাইলে আমি কোথাও যাব না। সারাদিন তোর সাথেই থাকব। আপা হঠাৎ আমার গাল ছুঁয়ে দিল। বলল, তুই অনেক বড় হইছিস। তোর চোখে আমি এখন ভরসা খুঁজি। তুই যেন আমার স্বামী না হয়ে উঠিস। আমি অবাক হয়ে তাকালাম। আপা একটু চুপ করে বলল, মানে? তুই তো বুঝিস, তুই থাকলে আমার ভিতরের একাকিত্বগুলো দূর হয়ে যায়। ওর কথা শুনে আমি চুপচাপ ওর হাতটা ধরলাম। ওর হাতটা তখন বেশ গরম ছিল। আমি একটু কাছে গিয়ে ওর কাঁধে মাথা রাখলাম। আপা বলল, তুই জানিস, তোর গায়ের গন্ধ আমার বুকের ভিতর কেমন করে তোলে। আমি চোখ বন্ধ করে বললাম, তুই চাইলে আমি সবসময় তোর কাছেই থাকব। তোর সব দুঃখ ভাগ করে নেব। আপা ধীরে ধীরে আমার গায়ে এসে জড়িয়ে ধরল। ওর নরম গলা আমার ঘাড়ে লেগেছিল। ও বলল, আশিক, তোর এই জড়ানোটা আমার ভিতরের ভাঙা জায়গাগুলো জোড়া দিচ্ছে। আমি ওকে শক্ত করে জড়িয়ে ধরলাম। ও আমার গালে একটা হালকা চুমু দিল। তারপর বলল, তুই জানিস, এমনভাবে কেউ কখনো আমার পাশে থাকে নাই। তোর এই স্পর্শ আমাকে ভেঙে দেয় আবার গড়েও তোলে। আমি কিছু বললাম না, শুধু ওর চোখের দিকে তাকিয়েছিলাম। ওর চোখে তখন জলের আভাস। কিন্তু ও হেসে ফেলল। বলল, দেখিস না, কাঁদব না আজ। তুই তো আছিস। ও আবার আমার কপালে চুমু দিল। আর বলল, তুই শুধু আমার পাশে থাক, বাকি সব আমি সামলে নিব। আমি বললাম, তুই আমার বোন, কিন্তু আজ তোর চোখে আমি অন্য কিছু দেখছি, যেটা হয়তো ভালোবাসা, ভিন্নরকম ভালোবাসা। আপা বলল, ভালোবাসা তো সম্পর্ক দেখে আসে না আশিক। ভালোবাসা তো মনের টান, শরীরের নয়, মনকে ছুঁয়ে যায় যেটা, তাই ভালোবাসা। আমি চুপচাপ ওকে বুকে নিয়ে শুয়ে পড়লাম। ও বলল,
তোর গায়ে মুখ রাখলে আমি যেন সব ভুলে যাই। আমি শান্তি পাই। ও আমার বুকে মাথা রাখল। আমি ওর চুলে হাত বুলাতে লাগলাম। ও বলল, তুই জানিস, তোর হাতের এই ছোঁয়াতে আমার শরীরে শান্তি পাই। আমরা অনেকক্ষণ চুপচাপ ছিলাম। বাইরে তখন বৃষ্টি পড়ছিল হালকা করে। জানালার পাশে বসে দুজনে ঘরের নিঃশব্দতা উপভোগ করছিলাম। হঠাৎ আপা বলল, আশিক, তুই কি আমাকে প্রতিদিন এভাবেই জড়িয়ে রাখবি? আমি বললাম, তুই যদি চাস, আমি প্রতিদিন তোর চোখে ঘুম এনে দিব। তোর বুকের ভিতর ভালোবাসা গুজে দিব। আপা একটু হেসে বলল, তুই এমন বলিস না আশিক, তুই না বললেই আমি তোকে আরও বেশি করে ভালোবাসতে থাকি। আমি চোখ বন্ধ করলাম। আর ভাবলাম, এই মুহূর্তটাই যদি থেমে যেত।